কিছু পথ শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, কিছু পথ আমাদের নিজের কাছেও ফিরিয়ে আনে। ডিমা হাসাওয়ের পাহাড়ি বিকেল, বেন্দাও বাইক লেক জলপ্রপাতের মুগ্ধতা, আর ফেরার পথে হঠাৎ পাওয়া কিছু শান্ত মুহূর্ত এমনই একটা বিকেল উপহার দিয়েছিল। আজকের এই ভিডিও শুধু ভ্রমণ বা ট্রেকিংয়ের নয়, একটু থেমে যাওয়ার, একটু অনুভব করার, পাহাড়ি বিকেল, পাহাড়ি সূর্যাস্তের এক অবিস্মরণীয় স্মৃতি তৈরি করার। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বেন্দাও বাইক লেক জলপ্রপাত দেখে হাফলং ফেরার পথে আজকেই দেখে নিতে এসেছি অর্কিড গার্ডেন। অবশ্য এখনই অর্কিড ফোটার সময় নয়, নভেম্বর মাস থেকে অর্কিড ফোটা শুরু করে, তখন পুরো জায়গাটা রঙিন হয়ে থাকে। কিন্তু এখনও এই জায়গাটার সৌন্দর্য একটুও কম নয়। শান্ত স্নিগ্ধ জায়গা, চারিদিকে সবুজ পাহাড়, খোলা আকাশ আর অদ্ভুত এক শান্ত পরিবেশ। আমরা দুজন আর গাড়ি পার্কিং নিয়ে প্রবেশ মূল্য পড়েছিল 100 টাকা। অর্কিড পার্কের মধ্যেই একটি 3 তলা উঁচু ওয়াচ টাওয়ার নতুন বানানো হয়েছে। আমরা ওপরে উঠে হাফলংয়ের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করব বলে স্থির করলাম। চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা দেখাচ্ছি। এই যে বাঁশের কঞ্চি কেটে সুন্দর ডাস্টবিন বানানো হয়েছে এবং সেটা ব্যবহারও সবাই করছে। এরপর আমরা উঠে এলাম উপরে। অদ্ভুত মৃদুমন্দ এক হাওয়া বইছিল, গাছের পাতার সরসর আওয়াজ, দূরে পাহাড়ের কোলে মেঘেদের আনাগোনা, শেষ বিকেলের হালকা আলো, সব কিছু যেন মায়াবী করে তুলেছিল। মনে হচ্ছিল দূরের পাহাড়গুলো যেন মেঘেদের সঙ্গে মিশে যাচ্ছে। আর এই মুহূর্তটা শুধু ক্যামেরায় নয়, মনের ভিতরেও ধরে রাখতে ইচ্ছা করছিল। মন ভরে ছবি আর ভিডিও নিলাম স্মৃতি হিসেবে। মনে হচ্ছিল এই সময়টার যেন কোনো আদি নেই, কোনো অন্ত নেই, এ চিরকালীন, চির আবহমান। যাই হোক, মানুষ তো সময়ের দাস, সময় যেদিকে নিয়ে যায় মানুষ সেদিকেই যায়। সেই সময়ের হাত ধরেই এরপর আমরা এলাম হাফলংয়ের খুব পরিচিত একটি দুর্গা মন্দিরে। স্থানীয়দের কাছে এটি খুবই একটি জাগ্রত দেবী মন্দির। মন্দিরে প্রবেশ করে দেখি পুরোহিত মশাই তখন মন্দিরে সন্ধ্যা পূজার আয়োজন করছিলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম মাকে, মা এখানে প্রস্তর রূপী। মাকে প্রণাম জানিয়ে এসে বসলাম মন্দিরের সিঁড়িতে। হাফলংয়ের বুকে তখন ধীরে ধীরে সন্ধ্যা নামছে। আকাশের রং বদলে যাচ্ছিল মুহূর্তে মুহূর্তে, সোনালি, কমলা, তারপর ধূসরের গভীরতায় হারিয়ে যাওয়া।
আমরা এখানেই বসে থাকলাম অনেকক্ষণ, আর কোথাও যেতে ইচ্ছা করছিল না। এই নীরব বিকেলে একটা কথা খুব গভীরভাবে মনে হলো, জীবন শুধু ছুটে চলাই নয়, মাঝে মাঝে একটু থেমে যাওয়ারও দরকার, একটু থিতু হওয়া দরকার। হয়তো শান্তি সবসময় কোনো গন্তব্যে নয়, এমন কিছু নিরিবিলি মুহূর্তেই লুকিয়ে থাকে। এরপর ফেরার পালা, সাথে রইল একরাশ ভালো লাগা। আগামীকাল শুরু হবে আমাদের সফরের সবচেয়ে প্রতীক্ষিত অধ্যায়, তুমজাং ট্রেকিং। আপনারাও থাকুন আমাদের সঙ্গে, সেখানে আপনাদের সাথে পরিচয় করাবো নতুন নতুন বিস্ময়ের সাথে, নতুন অনুভূতির সঙ্গে। চলুন ফেরার পথে হাফলং শহরের লোকাল মার্কেট থেকে কিছু কেনাকাটা করে নিই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবেই একসাথে খুঁজে দেখব মানচিত্রের বাইরে সেই সব গল্প, যেগুলো শুধুই ভ্রমণ নয়, মনে থেকে যায় অনেক দিন।